মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘনীভূত হচ্ছে নতুন এক উত্তেজনা। এপিক ফিউরি নামে চলমান সামরিক অভিযানের মাঝেই হঠাৎ সামনে এলো এক চমকে দেওয়া তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো, এই যুদ্ধে কি ইরানের পাশে দাঁড়িয়েছে আরেকটি পরাশক্তি? প্রশ্নটি ছিল সরাসরি, রাশিয়া কি ইরানকে সাহায্য করছে? প্রশ্ন শুনে ট্রাম্প কিছুটা বিরক্তি নিয়েই উত্তর দেন। তিনি বলেন, আমরা এখানে যে বিশাল অপারেশন চালাচ্ছি তার তুলনায় এটা খুবই ছোট বিষয়, কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে এমন প্রশ্ন করা সত্যিই বোকামি। কিন্তু পরিস্থিতি এখানেই থেমে থাকেনি। কিছুক্ষণের মধ্যেই ইরান স্বীকার করে তাদের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং সামরিক সহযোগিতাও নতুন কিছু নয়। এই স্বীকারোক্তি যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তোলে। অবসরপ্রাপ্ত 4 তারকা জেনারেল ডেভিড পেট্রিয়াস সতর্ক করে বলেন, যদি রাশিয়া সত্যি গোয়েন্দা তথ্য দিয়ে থাকে তাহলে সেটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে, কারণ গোয়েন্দা তথ্যই নির্ধারণ করে মিসাইল কোথায় আঘাত করবে, ড্রোন কোথায় লক্ষ্য স্থির করবে। এদিকে এপিক ফিউরি অপারেশন ইতিমধ্যে 1 সপ্তাহ পার করেছে। এই সময়ের মধ্যে মার্কিন বাহিনী সামনে এনেছে এক নতুন কৌশল। ইরানের একটি ড্রোন আটক করে সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, অর্থাৎ শত্রুর অস্ত্রকে বিশ্লেষণ করে সেটিকেই আবার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, আগে আমরা $50,000 ড্রোন নামাতে $20 লাখ মিসাইল ব্যবহার করতাম, এখন আমরা মাত্র $10,000 প্রযুক্তি দিয়ে সেই ড্রোন ধ্বংস করতে পারছি। কিন্তু যুদ্ধ কেবল আকাশেই সীমাবদ্ধ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে জানাবাদিকদের বলেন, প্রয়োজনে স্থল অভিযানও হতে পারে। যদি সেই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম স্থাপনা। তবে বিশ্লেষকরা বলছেন এটি হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, কারণ ইরান ইতিমধ্যেই একটি নতুন কৌশল গ্রহণ করেছে, মোজাইক ডিফেন্স। এই কৌশলে কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও ছোট ছোট ইউনিট নিজেদের মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এবং মনে রাখতে হবে, ইরানের হাতে রয়েছে প্রায় 10 লাখ সশস্ত্র বাহিনী। মিসাইল হামলা ইতিমধ্যে প্রায় 90% কমে গেলেও ড্রোন এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এদিকে আরেকটি ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। তেলের দাম দ্রুত বাড়ছে। বিশেষ করে যদি গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যায় তাহলে পুরো বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। সবশেষে জেনারেল পেট্রিয়াস একটি সতর্ক বার্তা দেন। তিনি বলেন, সবচেয়ে বড় ঝুঁকি হবে যদি বর্তমান শাসন ব্যবস্থা টিকে যায় এবং সর্বোচ্চ নেতা আলী খামেনেইর জায়গায় আরেকজন আরও কঠোর নেতা ক্ষমতায় আসে। তাহলে এই সংঘাত এখানেই শেষ হবে না, বরং ভবিষ্যতে আবারও জ্বলে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন এক যুদ্ধের আগুন।